নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকের দিনে আমার কর্তাবাবু ভূমিষ্ঠ হয়েছিল, তাই আজ তার জন্মদিন। সেই জন্য আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে না, একটু বেলায় চা পানির পাটটা সেরে তারপর ব্লগটা শুরু করলাম। এখন চলে যাবো রান্নায়। এই যে কর্তামশাই কালো কচু শাক নিয়ে এসছে, কেটে আনে। এটাকে আমার এখন কাটতে হবে, কেটে সেদ্ধ করে ইলিশ মাছের মাথা দেওয়া হবে কচুর শাক। এই যে কর্তাবাবু কচুর শাক খাবে বলে কচু শাক এনেছে, ওটা কেটে সেদ্ধ করে রেখেছি। ইলিশ মাছ আছে, ফল, আর কী কী রান্না হয় দেখাবো পরে। চলো রান্না করি। কর্তামশাইয়ের সকালের টিফিন পরোটা, আলুর ছেচকি আর আম। এই পরোটাটা দিয়ে আলুর ছেচকি দিয়ে খেতে খুব ভালোবাসে, তাই ওনার পছন্দের টিফিনটাই সকালবেলা যে করেছি। কর্তাবাবুর জন্মদিনের কেক বানানোর প্রিপারেশন তৈরি হয়ে গেছে। এই যে কেকটা প্রথমে বানিয়ে নিয়েছি, এখানে ক্রিম তৈরি করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চকলেট, এখানে নিয়ে নিয়েছি বিস্কুট, এখানে নিয়েছি সিরাপ জল, আর দুটো কালার নিয়েছি। এখানে যা যা সরঞ্জাম লাগে নিয়ে নিয়েছি। এইবার আমি কেকটা রেডি করব। কেকটা রেডি করে তারপরে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে। ঠিক আছে? বেলা বাজে একটা, কর্তামশাই একটা বাজতে বাজতে খিদে পেয়ে যায়, তাই দুপুরের মেনু চলে আসছে। দুপুরের মেনুতে আজকে আছে সাদা ভাত, লেবু, লঙ্কা, আলু ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, আর কাঁঠালের দানা ভাজা। এটা ওনার খুব ফেভারিট। আর আছে চিংড়ি মাছ দিয়ে লতি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ইলিশ মাছের ভাপা, আর আনারসের চাটনি বেদানা দিয়ে। শেষ পাতে আছে রসগোল্লা আর গোলাপ জামুন। এই দিয়েই কর্তামশাই দুপুরে খাওয়াটা সারবে। খাওয়া শুরু করো। দুদিন হলো জ্বর হয়েছে, মুখে একটু স্বাদ কম। কর্তামশাই কতটুকু খায় এখন দেখা যাক। মাছের তেল দেবো, মাছ ভাজা খাওয়া যখন। কেকটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 2 ঘন্টা কারেন্ট ছিল না, সেই জন্য ক্রিমটা একটু গলে গেছে। মোটামুটি আমার কাছে ঠিকই আছে। আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। Happy to you, happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you. আজ রাতের মেনুতে আছে KFC স্টাইলের চিকেন পকোড়া, স্যালাড, সস, আর তার সঙ্গে কেক তো আছেই। এই দিয়ে রাতের ডিনারটা সারবো। জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করলাম। আগামীতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।